2014, 18, 24 সালে ভোট চুরি। শুধু কি 14, 18, 24 স্বাধীনতার পরে কোন নির্বাচনে ভারত হস্তক্ষেপ করেনি আপনি আমাদেরকে বলেন? প্রত্যেকটা জায়গায় হস্তক্ষেপ করে আমাদের রাজনৈতিক দলের নেতারা মনে করে ভারতকে সালাম করলে তারা ক্ষমতায় আসবে। এর চেয়ে লজ্জা কি হতে পারে? আমাদের এই আগ্রাসন বিরোধী লড়াই, এই সব বিষয়ে আমরা সতর্ক করছি। আমাদের স্পষ্ট কথা, আগামীর বাংলাদেশে কারা ক্ষমতায় আসবে? যারা ভারতের বিরুদ্ধে, যারা ভারতের পক্ষ অবস্থান করবে, ভারতের দালালি করবে, ভারতের অ্যাডভোকেসি করবে, আমরা দৃঢ়ভাবে বলি তাদের সঙ্গে আমরা শত্রুতা করব। আমরা এখানে আরেকটি সমীক্ষা এনেছি, আমাদের এখানে প্রচুর পরিমাণে নাগরিক সীমান্তে হত্যা করে ভারত। আমরা এখানে বলেছি যে আমাদের সরকারের কি উচিত এই সীমান্ত হত্যার জন্য আন্তর্জাতিক আদালতে মামলা করা? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আরো কত রক্ত ঝরতে হবে? কেউ কি বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। আমাদের আগ্রাসন বিরোধী এই লড়াই, ভারতকে যে ট্রানজিট দেওয়া হয়েছে সেই ট্রানজিটের বিরুদ্ধে। আমরা এই ট্রানজিট হতে দেব না। হতে দেব না মানে দেব না। আপনারা যারা দেখছেন এখানে লিফলেট পড়ছেন, একটা নাগরিক সমীক্ষায় অংশ নেবেন আর একটা শুভেচ্ছা স্মারক নিয়ে যাবেন আমাদের কাছ থেকে। এই শুভেচ্ছা স্মারকটা নিয়ে যাবেন। আমাদের বাম পাশে যারা লিফলেটটা পড়লেন, নাগরিক সমীক্ষায় অংশ নেবেন, একটা শুভেচ্ছা স্মারক সঙ্গে রাখবেন। চলছে আমাদের আগ্রাসন বিরোধী প্রচারণা এবং ক্যাম্পেইন। আপনারা নাগরিক সমীক্ষায় অংশগ্রহণ করবেন। এটা টোটাল ভারত ইন্ডিয়া বয়কট একটা আন্দোলনে আমরা মুখোমুখি হচ্ছি। ইন্ডিয়ান প্রোডাক্ট সম্পূর্ণ বয়কট করবেন এবং বাংলাদেশের প্রোডাক্ট আপনারা ক্রয় করবেন। ইন্ডিয়া প্রোডাক্টকে আমরা বয়কট করতে চাই, ইন্ডিয়ার হেজিমন থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আপনাদের সকলকে আমরা এই নাগরিক সমীক্ষায় অংশ নেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি এবং আপনাদের মতামত প্রকাশ করেন। ইন্ডিয়ার প্রোডাক্ট বর্জন করেন ও বাংলাদেশের প্রোডাক্ট দেশি পণ্য ক্রয় করেন। আপনার সঙ্গে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। চলছে সবার আগে বাংলাদেশ তিস্তার পাশে দাঁড়ান। তিস্তা বন্ধ করে দিয়েছে, তিস্তা ষড়যন্ত্র করছে। আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই কিনা আমরা জিজ্ঞাসা করছি। আমরা সীমান্তে নাগরিক হত্যার বিচার চাই কিনা? যদি চাই তাহলে এই সমীক্ষায় অংশ নেই। সারা বাংলাদেশে সব জায়গায় আমরা এই সমীক্ষা ছড়িয়ে দিব। আমরা একটা ডকুমেন্ট দাঁড় করাবো, বাংলাদেশ ফার্স্ট, ইন্ডিয়া আউট। এবং এই সমীক্ষায় থাকবে 2 লক্ষ মানুষের মধ্যে কমপক্ষে 1,90,000 অথবা সকল নাগরিক বলবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই আমরা।